জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার করুন এই বিশেষ উপায় 1 টাকার কয়েন দিয়ে। তো সঙ্গে থাকুন। এই যে উপায়টার কথা আমি বলে দেবো আপনাদেরকে, এটা করে দেখুন, আপনাদের জীবনে মঙ্গল হবে। আপনারা অনেক টাকা পয়সা রোজগার করতে পারবেন। টাকা পয়সা নানান দিক থেকে আপনার হাতে আসবে। এই উপায়টা করলে মা লক্ষ্মীর কৃপা পাবেন। এই যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার, আবার এই শ্রাবণ মাসেই এই বছর জন্মাষ্টমী। শ্রাবণ মাসে শিবের ব্রত অনেকেই করেছেন। সবকিছু মিলিয়ে এই শ্রাবণ মাস অত্যন্ত শুভ পবিত্র মাস। তাই এই মাসেই আপনারা এই বৃহস্পতিবার দিন এই কাজটা অবশ্যই করে ফেলুন। আর সময় পাবেন না, আবার 1 বছর পর আসবে। ততক্ষণে হয়তো আপনার অনেক ভালো ভালো সুযোগ হাত থেকে বেরিয়ে যাবে। তাই মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য এই কাজটা ঝটপট করে ফেলুন। একটা ভাঁড় কিনে নিয়ে আসুন। লক্ষ্মী ভাঁড় বলা হয়। একটু ওপরে ফুটো থাকে যেখান দিয়ে পয়সা ঢোকানো যায়, সেই রকম ভাঁড় কিনতে হবে মাটির। তার গায়ে ফুল অথবা শঙ্খ অথবা স্বস্তিক আঁকা আছে, অথবা মা লক্ষ্মী গণেশের ছবি আঁকা আছে, এরকম হলে চলবে। ভাঁড়টা প্লেন হলেও চলবে, তবে সব থেকে ভালো হয় কোনো স্বস্তিক আঁকা আছে বা ওম চিহ্ন দেওয়া আছে, এরকম ধরনের হলে ভালো হয়। তবে এরকম ধরনের যদি নাও পান, একেবারে প্লেন হলেও কোনো অসুবিধে নেই, কিন্তু মুখটা যেন কাটা থাকে সেটা দেখে নিতে হবে। তো আপনারা এই ভাঁড়টা নিয়ে আসবেন বাড়িতে। 1 টাকার কয়েন নেবেন। মা লক্ষ্মীর পুজো করতে হবে খুব ভালো করে। আর এই বৃহস্পতিবার দিন যারা নিরামিষ খান তাদেরকে তো আর বলার কিছু নেই, কিন্তু যারা নিরামিষ খান না, অবশ্যই এই শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার নিরামিষ খাবেন, সম্পূর্ণ নিরামিষ। ভাত খাবেন কিন্তু নিরামিষ খাবেন। এবার যেটা বলবো আপনাদেরকে, মা লক্ষ্মীর পুজো একটু আলাদাভাবে এই দিনটাই করুন। অন্যদিন যেমন তেমন করেন ঠিক আছে, কিন্তু এই শ্রাবণ মাসের এই শেষ বৃহস্পতিবারটায় আপনারা একটা পান সুপারি অবশ্যই কিনে নিয়ে আসবেন। এই বৃহস্পতিবার দিনেই কিনে নিয়ে আসবেন পান সুপারি। গাঁদা ফুল লাগবে, হলুদ ফুল। তো আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন, মা লক্ষ্মীকে আহ্বান করুন ওই পান সুপারি দিয়ে। প্রথমে শঙ্খের ধ্বনি করুন, তারপর পুজোয় বসুন। মানে আপনারা প্রথমে ঠাকুরের ঘটে জল ভরে, যেমন ভাবে আম্রপল্লব দিয়ে ঘট বসান, গায়ে ঘটের গায়ে স্বস্তিক আঁকেন তেল সিঁদুর দিয়ে, সেরকম ভাবে ঘটটা বসিয়ে নেবেন। তারপর আপনারা ওই পান সুপারি ঘটের ওপরে দিয়ে মাকে আহ্বান করবেন। তারপর শঙ্খধ্বনি করে নেবেন, মানে পুজোয় বসার আগে এই কাজটা করে নিতে হবে। আর আপনারা ওই যে ভাঁড় কিনে নিয়ে এসেছেন, ওই ভাঁড়টা মা লক্ষ্মীর ডান হাতে রাখতে হবে, অথবা যদি আপনাদের ডান হাতে জায়গা না থাকে বাঁ হাতেও রাখতে পারেন, অথবা যদি সামনে জায়গা থাকে সামনেও রাখতে পারেন, কিন্তু পিছনে নয়। মা লক্ষ্মীর দুদিকে অথবা সামনে রাখতে হবে ভাঁড়টা। এবার 1 টাকা নিয়েছেন, আর অবশ্যই ভাঁড়ে একটু গঙ্গা জল ছিটিয়ে তারপর সিংহাসনে তুলবেন, মায়ের সামনে তুলবেন। 1 টাকার কয়েন নিয়েছেন, 1 টাকার কয়েনটায়
ছোট্ট একটু হলুদের ফোঁটা দিয়ে নিতে হবে। তেল হলুদ করে নেবেন, নিয়ে ছোট্ট একটি অনামিকা আঙুল দিয়ে ছোট্ট একটা ফোঁটা দিয়ে দিতে হবে। দিলেন, আপনারা ওই কয়েনটা ওই ভাঁড়ে ফেলবেন মায়ের সামনে রাখার পর ভাঁড়ে ওই কয়েনটা ফেলবেন। তারপর পুজো অর্চনা করে নেবেন, খুব ভালো করে যেমন ভাবে পুজো অর্চনা করেন পুজো অর্চনা করবেন। কিন্তু বিশেষ আপনাদেরকে যেটা বলে দিলাম, পান সুপারি অবশ্যই লাগবে আর শঙ্খধ্বনি অবশ্যই করে নিতে হবে। তো এটা মানে মাকে আহ্বান করলেন, মা লক্ষ্মী আপনার ঘরে আসবে, আপনার ঘরে স্থায়ীভাবে থাকবেন, তাই এই কাজটা করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করার কথা বলছি। তো আপনারা যদি বুঝতে সম্পূর্ণভাবে নাও পারেন তাহলে আপনারা আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, আমি বলে দেব। তো এবার আপনারা করবেন কি, পুজো করে নিলেন, পুজো করে নেবার পর আপনাদেরকে এই শ্রাবণ মাসের ব্রত কথা শ্রবণ করতে হবে অথবা পাঠ করতে হবে। শ্রাবণ মাসের ব্রত কথা পড়তে হবে অবশ্যই। কিন্তু অন্যদিন আপনারা যেমন পাঁচালি পড়েন, মা লক্ষ্মীর ব্রত কথা পড়েন, সেরকম অন্যদিন আপনারা অন্য বৃহস্পতিবার সেরকম করবেন। কিন্তু এই যে শেষ বৃহস্পতিবার শ্রাবণ মাসের ব্রত কথাটাই কিন্তু পড়তে হবে। তো আপনারা ওই যে 1 টাকার কয়েন ফেললেন, এবার প্রতি বৃহস্পতিবার এই শ্রাবণের শেষ বৃহস্পতিবার থেকে শুরু করছেন, প্রত্যেক বৃহস্পতিবার যখনই মা লক্ষ্মীর পুজো করবেন আপনারা 1 টাকার কয়েন ওইভাবে ঘটে মানে ভাঁড়ে ফেলবেন। প্রতি বৃহস্পতিবার কিন্তু করে যেতে হবে, মিস যেন না যায়। প্রতি বৃহস্পতিবার যতদিন না পর্যন্ত ভাঁড়টা ভর্তি হচ্ছে ততদিন পর্যন্ত ভাঁড়ে পয়সা ফেলতে হবে। তবে 1 টাকার কয়েন ফেলাই বেশি ভালো। আপনার মনের 1 টাকা মানে 16 আনা, আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণের জন্য 1 টাকার কয়েনই ফেলুন। এবার আপনারা ওই যে ভাঁড়টা যখন ভর্তি হয়ে যাবে তখন কি করবেন সেটা বলে দিই। ভাঁড় যখন ভর্তি হয়ে যাবে তখন মায়ের কাছ থেকে আবার ওইভাবে পুজো করে নিয়ে মায়ের কাছ থেকে ভাঁড়টা চেয়ে নেবেন, মা আমি নিচ্ছি, আমি এই ভাঁড়টা পয়সাগুলো কাজে লাগাবো বলে ভাঁড়টা চেয়ে নিয়ে ভাঁড় থেকে পয়সাগুলো বের করতে হবে। পয়সাগুলো বের করে নিয়ে আপনারা যদি আপনাদের কাছাকাছি লক্ষ্মী নারায়ণের মন্দির থাকে খুব ভালো হয়। কাছাকাছি যদি লক্ষ্মী নারায়ণের মন্দির থাকে তাহলে ওই মন্দিরে আপনাকে ওই পয়সাগুলো নিয়ে ওই পয়সা দিয়েই ফুল প্রসাদ কিনে পুজো দিতে হবে। ওই পয়সা দিয়েই ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হবে। ওই সমস্ত পয়সাগুলো ওইভাবে খরচ করতে হবে। আর আবার যখন ওইভাবে আপনারা করলেন, করার পর আবার আপনারা নতুন করে ভাঁড় মায়ের কাছে রাখুন, নতুন ভাঁড় কিনে নিয়ে এসে আবার ওইভাবে করুন। এবার বলি আপনাদেরকে, যদি কাছাকাছি মা লক্ষ্মী নারায়ণের মন্দির নেই তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বা রাধা মাধবের বা রাধা কৃষ্ণের মন্দির থাকলেও হবে, সেখানেও আপনারা এই কাজটা করতে পারবেন। এর পরেও বলে দিচ্ছি আপনাদেরকে, সেটাও যাদের কাছাকাছি নেই তারা কি করবেন, তারা তাদের বাড়িতে
সত্যনারায়ণের যদি সিন্নি দিতে পারেন কোনো পূর্ণিমার দিন, ভালো পূর্ণিমার দিন দেখে পয়সাটা রেখে দেবেন, ভালো পূর্ণিমার দিন দেখে সত্যনারায়ণের সিন্নি দেবেন, তখন ওই পয়সাটা খরচ করবেন। তো এইভাবে যদি আপনারা করতে পারেন, গৃহে মঙ্গল আসবে, গৃহে সুখ শান্তি বজায় থাকবে। তো এবার আমি আপনাদেরকে শ্রাবণ মাসের ব্রত কথা পড়ে পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই শ্রাবণ মাসের ব্রত কথা পাঠ করবেন। আর এই যে কাজটা করবেন সম্পূর্ণ কিন্তু নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে কাজটা করতে হবে। আর খুব ভক্তি সহকারে ব্রত কথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে, সম্পূর্ণ শুনতে হবে ব্রত কথা। যে মাঝখানে ব্রত কথা একটুখানি শোনা হয়ে গেল, ছেড়ে চলে গেলাম, সেরকম করলে কিন্তু কোনো ফল পাওয়া যাবে না, মা লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে না। বা মা লক্ষ্মীর ব্রত কথা পড়তে পড়তে হয়তো অন্য কোনো কাজের কথা মনে পড়ে গেল, উঠে গেলেন, চলে গেলেন, অসমাপ্ত রয়ে গেল, সেটা করলেও চলবে না। ব্রত কথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে, তারপর শঙ্খের ধ্বনি করতে হবে, এটা কিন্তু করতেই হবে। তো আপনারা শ্রবণ করুন, আমি ব্রত কথাটা পাঠ করছি। শ্রাবণ মাসের ব্রত কথা। রম্ভাবতীর উপাখ্যান। জয় জয় সত্যপীর অপার মহিমা, দেবনর আদি করি দিতে না রে সীমা। অজয় গ্রামেতে ঘর জগদত্ত নাম, রম্ভাবতী পত্নী ছিল শোনো তার ধাম। রম্ভাবতী নাহি ছাড়ি জগদত্ত রহে, সত্যভামা যেমন কৃষ্ণের মুখ চাহে। রম্ভাবতী লক্ষ্মী পূজা করে গুরুবারে, নানা ধন রত্ন পায় লক্ষ্মী মার বরে। এইভাবে ২০ বর্ষ গত হয়ে যায়, বাণিজ্যেতে যেতে জগদত্ত মন চায়। রম্ভাপতি জগদত্ত বলিল তখন, সাজাইয়া ডিঙা চলো যাই ২ জন। এমত শুনিয়া কহে রম্ভা পাননাথে, শুনি নাহি কোথা প্রভু নারী গেছে সাথে। আমা ছাড়া তুমি যদি থাকিতে না পারো, গাঁথিয়া দিতেছে মালা গলে তুমি ধরো। যদি এই চাঁপা মালা থাকয়ে উজ্জ্বল, জানিবে তোমারও রম্ভা আছে নিরমল। অতি গলে দিয়া মালা ডিঙা মঙ্গলিল, সপ্ত ডিঙা লয়ে সাধু তখনই চলিল। ডিঙায় চড়িয়া সাধু যায় ধীরে ধীরে, বীরসিংহ রাজঘাটে নঙ্গর সে করে। ঘাটেতে মালিনী ছিল লয় সাথে করি, মহারে যে দিল ভেট মনোমত তারি। সাধু গলে দেখে রাজা চাপার সে হার, মালিনীর প্রতি চাহি কহিছে অপার। গাঁথিয়া চাপার মালা সাধু গলে দিলা, আমার রাজ্যেতে থাকি আমা ভান্ডা ইলা। মালিনী বলিলা শোনো আমার বচন, রাজ মধ্যে কোথা চাপা বলো হো রাজন। রাজবাক্য শুনি সাধু তখন বলিলা, মন্ত্রপুত চাপা পত্নী মোর গলে দিলা। কহে ওহে প্রাণনাথ শুনো গুণমণি, যেদিন সুকাপে যাপা হবদি চারিডি। সাধু মুখে শুনি রাজা ভাবিতে লাগয়, কেমন সে সতী তারে দেখিতে যে হয়। কোটাল রাজাজ্ঞা পেয়ে ছাড়ি দিল তরি, সাধুর সে গৃহ পাশে মালিনীর পুরী। মালিনী বলিল রম্ভা করাবো মিলন, কোটাল দিল যে তারে বহুমূল্য ধন। রম্ভা কাছে চাপা মালা লয়ে সে মালিনী, কোটালিয়া গুণ কথা কহে দিবা জামি। রম্ভা বলে কিবা মধু ছিল চাপা ফুলে, আসিতে বলিও তুমি হেথায় কোটালে। ধনরত্ন লয়ে সাথে জামা দিল গায়ে, ধীরে ধীরে কোটালিয়া রম্ভা বাড়ি যায়। এক সখী রম্ভা সাজি বসেছিল তথা, ধনরত্ন তারে দিয়া ফেলি যায় জুতা।
ডিঙা চড়ি তাড়াতাড়ি করে পলায়ন, পূর্বাপর যাহা কিছু মহারাজে কন। এত শুনি রাজা গেল সাধুর মহলে, উজ্জ্বল চাঁপার মালা সাধুর সে গলে। নিজ মনে বিচারি রাজা ছাড়িল যে তরি, পঞ্চদশ দিন গেল মালিনীর বাড়ি। রাজা কহে মালিনী গো কহ সতী করি, রম্ভাসনে মিলন ঘটাও তাড়াতাড়ি। রাজবাক্য শুনি তবে চলিল মালিনী, কৌশল করিল রান্ডি ভুলাতে কামিনী। রম্ভা বলে মাসি ও গো কহি যে তোমারে, পাঠাইয়া দিও মধ্যরাত্রিতে রাজারে। পালঙ্কে বসিয়া রাজা করে নিরীক্ষণ, রম্ভাবতী এক মনে করিছে রন্ধন। রন্ধন করিয়া রম্ভা ভোজনে বসয়, মহারাজ পাতে গিয়া খাইতে লাগয়। হেন রূপে ভোজন করিল দুইজন, ভোজন করিয়া রাজা করে আচমন। রাজা বলে শুনো ও গো প্রাণের কিশোরী, রম্ভাবতী বলে কিছু নিবেদন করি। পুত্রের সমান অন্ন খেলে মোম পাতে, কি রূপে বসিতে মোরে বল গিয়া সাথে। এত শুনি মহারাজ জুড়ি দুই হাত, মা বলিয়া ধরে পদে করে প্রণিপাত। রাজা পাঠাইয়া মাঝি জগদত্তে আনে, রম্ভাসনে মিলন করায় সেই ক্ষণে। রম্ভাবতী পালা সাঙ্গ হইল এত দূরে, হরি হরি বল সবে আনন্দ অন্তরে। হরি 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 হরি। এই ছিল আজকের শ্রাবণ মাসের ব্রত কথা। তো আপনারা শুনলেন, আপনারাও যদি পারেন এইভাবে পাঠ করবেন, না তো শ্রবণ করে নেবেন। আজকে তাহলে আসছি। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন মা লক্ষ্মীর কৃপায়। আর অবশ্যই আজকে কমেন্টে শ্রাবণ মাসের এই শেষ বৃহস্পতিবার দিন আপনারা একবার হলেও জয় মা লক্ষ্মীর জয় লিখে যান।